তুমি যে এখানে বসে আছো আর দিদি যে বলেছিল আসবো, তুমি কই নিতে যাও? কে জানে আমি গেছিলি তো, তোমার দেরি দেখছে অনেকক্ষণ দাঁড়ালি তো, কেউ কোনো বাস আসেই নাই। দমে দেরি হয়ে গেল, মেঘও করছে, দুটো ছিলা নিয়ে আসবে, দুটো ছিলা। ঘর দেখেছে তো? কোনো ঘর দেখে নাই নাকি? ঠিক ছিল, দেখো বাইরের দিকে দেখো যে আসছে নাকি। আমি দেখে আসছি, দুটো ছিলা নিয়ে আসবে, বলো একা পারবে? সব পারি যাবে, দেখে আসছি আমি। কত নামিয়েছে মনে। দাদা, বৌদি, তুমি এলে? হ্যাঁ আলি। আমি কত চিন্তা করছিলি জানো, আপনি দুটো ছিলা নিয়ে পারবেন না আসতে? না আলি আমি। হ্যাঁ দেখো কত বড় মেঘ করেছে। হ্যাঁ ঠিকঠাক আলে না? দমে গরম, দমে গরম। আমি তো কাইনতে ছিল নুনু রয়েছে। কেমন আছো? ঠিকই আছি। তোমার দাদা দাদা বাইরে দিকে গেল পুচকিটাকে নিয়ে। হ্যাঁ এখানে খাইতে বসছি। এখানে বসো। জল খাবো না কিছু না? বস লা, জল দেখো। আর ঘরে সবাই ভালো আছে না? এ বাবু কেমন আছো? আর শুনলি তোমরা নাকি বিনু খাচ্ছো? হ্যাঁ ঝগড়া করছে তোমার শাশুড়ি শ্বশুরে, জামাইটাকে মারিয়েছে কত, নিয়ে বলছে তোরা বিনু খা। সঙ্গে তো অবাক না, তার সাথে চাল তার কিছু দেয়নি আমাদেরকে। আর তো চাষ হয় তোমাদের, কিছু দেয় তোমরা? না বলছে তোরা কিছু করিস না, চুলা তুলা কিছু দিচ্ছে না, ঘরটা থেকে বই করে দিচ্ছে, ঘর থেকে অবাক নাই। তাহলে কত অসুবিধা বলো না তো, তোমরা জানাও না কেন একবারও? তাহলে তোমার দাদা যাইতো না। বলছি আমি ফোন কর দাদাকে বৌদিকে, তখন বাবা বলছে না অবাক না, এবার বলিস না, ওরা ঘরে আসবে তখন ঝগড়া করবে। বলো না, তোমাকে বিনু করে দিল, খেতে দিচ্ছে নাই, কোনো চাল পাতি ধান টান কিছু দিচ্ছে নাই। কিছু দিছেই না, কাটু দেয় না, কইলা বলে কিছু দেয়নি। তাহলে তুমি দুটা ছেলে কি করে মানুষ করবে? ছেলে লোক ধরবে নাই। এত এমনি কঠোর শাশুড়ি দেখিনি বাবা, সত্যিকারের যে না এত কষ্ট তোমার দাদা বিয়া দিল তোমাকে। হ্যাঁ তোমার কষ্ট হচ্ছে, আর বলছি চাষ করবো, জামাইটা বলছে ভাগে। আর দুটা ছেলে আমি কি করবো, একা রান্না বাড়া করবো না খেত যাবো, তাহলে শোন একটা কথা বলছি, শোনো আমরা তাহলে ইয়াক রাখছি, তুই আগে রাখো তোমরা এখানে পড়াশোনা করার পর, এখানে আমরা পড়াশোনা করাবো, বড় করবো, বুঝলে? বড় করো, আমি একে নিয়ে যাচ্ছি তখন। ওকে তুমি মানুষ করো, ইয়াকে আমরা মানুষ করবি, কি করবি এখন? কষ্ট আছে তো, একটু তো কোনো হেল্প করতে হবে আমরা। ওই জন্য আমি আলি জামাইটা বলছে যা দাদাকে বলে দেখবি। ঠিকই করলে আইলে, ইয়াকে রেখে লিছি আমি, পড়াশোনা সব আমাদের দায়িত্ব, তুমি কোনো চিন্তা করো না। চিন্তা একটাই, ছেলে দুটা মানুষ একটা শ্বশুর শাশুড়ি তো ভালো লইকে, আর জামাইরা কোনো কাজ বাজও করা নাই, কাজ ছিল দুদিন করলো আর দুদিন ঘরে বসে রয়েছে। কি করবে বলো? শোনো আমার তো তুমি জানো যে ফুচকিটা আছে, তো ইয়াকে রেখে দেবো আমরা দুজনকে, যা দিব আমি সমান দেবো। তুমি এটা ভাবো না যে না ভাই আমি রাখলি দাদার ঘরে মামা ঘরে ছেলের থাকবে তো কিছু পাবে না, আমি সব কিছু দিব, যেটা আমি ইয়াকে দিব সেটাই ইয়াকে ভালোবাসা দিব, বুঝলে? তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ ঠিক আছে, থাকতে পারো আমাদের এখানে তোর। হ্যাঁ আমি আসবো সপ্তাহ দেখে যাবো, তুমি দেখে যাবে। তুমি থাকবে না বাবু? হ্যাঁ থাকবে, দুজন খেলবে, চলো। আর তো ঘর যাবো, থাকবো না আমি। যাও তাহলে, ঘরে আছি। হ্যাঁ ঠিক আছে। বাবু চলো, আসো নুনু, আসবে? হ্যাঁ আসবো তখন আরো। চলো আসছি আমি। হ্যাঁ আসো। বাবুরা পুচকি বাবু খাই লিবি, বাবা তোমার দেরি হয়ে গেল, এখানে খেলছে একা। হ্যাঁ তোমাকে তোমার মায়ের কথা মনে পড়ছে নাকি? ঠিক আছে চলো, চলো ভাত খাই দিবে। হ্যাঁ হ্যাঁ বলো। প্রাইভেটের বেতন স্যার খুঁজতে ছিল। প্রাইভেটের বেতন সত্যি এবার এই মাসে দেওয়া হয়নি। দাঁড়াও, তোমার মামার এখন কাজটা একটু লেট হয়ে গেল বেতনটা দিতে, বুঝলে? তোমার স্যারকে বলবে যে কিছুদিন পরে দিব। ঠিক আছে। হ্যাঁ যাও, আমি দিয়ে দেবো, চিন্তা করো না। বল, এই মাসে দেরি হয়ে গেল, ছেলেটাকে কোনোদিন আমি কোনো কষ্ট হতে দিই নাই, এখানে রাখিয়েছি তো, প্রাইভেট স্কুল সব পড়াচ্ছি, এই মাসে দেরি হয়ে গেল একটু। এ বুড়ি আয়, তোমার মাথাটা বাঁধিয়ে দিব, আসো বসো। দেখতে দেখতে তুমি কত বড় হয়ে গেলে ভাগ্নি। হ্যাঁ এতটুকু এসেছিলে তুমি, তোমাকে রাখিয়েছিলে এতটুকু আমি, তুমি কত বড় হয়ে গেল, তোমাকে খারাপ লাগে নাই না?
আমরা তো ভালোবাসা দিই, তোমার কোনো জিনিসটা কমই হতে দিই নাই খো। হ্যাঁ, আমার পুচকিকে যেটা দিই সেটা তোমাকেও আমি দিই। হ্যাঁ, নিজের মায়ের মতো ভালোবাসি আমি। আর তোমাকে অনেক ভালো করে আমি বিয়া দিব, দেখবে অনেক ভালো করে বিয়া দিব। পড়াশোনা শুধু করো, বুঝলে? সব জিনিস দিই, আমার কিছু দিনে তুই সবসময় কেন লাগিয়ে থাকি? লাগিয়ে থাকে আমার সাথে, আর সবসময় মারবে। সব সময় আসতে কই লাগি, সবসময় লাগি নেই। বল না ছেলেটাকে আপনি মারিস না। মারিয়ে নেবে আগে থেকে আমার সাথে। আমি আগে থেকে লাগি। না ভাগ্নি তোমাকে মারো না। সময় আনকাই আমি বসে থেকে পারাইছি না, চট করে তাকে দিয়ে দিবে। ঠিক আছে, দে তো আমার সাথে আগে। যেমন আমি ওকে কি করি সেরকম। এমনি বটে, ছোট হলে তোমাকে মারে মারে বড় হয়ে গেল আজ। একটু আমাকে দেখতে পারে না। দমে বদমাস, দমে বদমাস। তোর বাবা আসুক বলছি, সবসময় ছেলেটাকে মারবে। চলো ঘর চলো। অত বড় বেটি ছেলের গায়ে হাত তুলতে হয়? জানে না শুনে না কোনো? যত ওকে ভালোবাসি তত একবার পাতায় পায়। হ্যাঁ গো, ওরা যে দেখে গেল তো কি কোনো জানাইলো না? একবার ফোন টোন করো ওদেরকে। ফোনটা লাগাচ্ছি, বুঝলে? লাগাও এখন কথাটা হয়ে যাবে। হ্যালো, ও তোমরা যে আমার ভাগ্নিকে দেখে গেলে তো কই কিছু বললে নাই যে? পছন্দ আছে না নাই আছে? হ্যাঁ, আমার তো পছন্দ আছে তো। ও, তোমার তো পছন্দ আছে? পছন্দ আছে ওদের? জানি পছন্দ হবে কি। ঠিক আছে, তাহলে তোমরা কি বলছো বলো? এই জ্যৈষ্ঠ মাসে আমরা বিয়ে করব, তোমরা চলে আসো। ও, এই জ্যৈষ্ঠ মাসেই করবে? না না, সবাই চলে আসো জ্যৈষ্ঠ মাসে। এই মাসে আমরা বিয়ে করব। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমরা রেডি আছি, আমরা যাব। সবকিছু ফাইনাল করে তাইলে আসবো রবিবার দেখে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, রাখো। ঠিক আছে, শোনো, এই সামনের রবিবারে আমার ছুটি আছে, তাহলে এই সামনের রবিবারে চলো। চলো রবিবারে সব ফাইনাল করে একেবারে আসবো। হ্যাঁ ঠিক আছে। চলো, আমি বলে দিই ভাগ্নি কি জানি খুশি খবর। এতদিন তো বিয়া হইলো, তোমার আমার কখন দিবে সোনার গয়না গুলো? হ্যাঁ, কানাটা কখন দিবে? বিয়ার তো নাম চিন্তা করছে নাই। বলো তোমার মাকে। দিবেক করে আজ কতদিন হয়ে গেল, দিবেক তো নাম নাই। ওরকম করলে তো চলবে নাই। যেটা দিবে বলেছে সেটা দিতে হবে, আমি বলে দিচ্ছি তো। আমার ঘর থেকে বেরো, যা যা, বেরো ঘর থেকে। বেশি একবারে হয়ে গেছে। তোর অনেক দেখছি, চল তোর আজকে তো ব্যবস্থা করছি। এই চুলাটা তো না, তোর হাতটা ঢুকাই দিব, আমি বলে দিচ্ছি তো। তোর মাকে ফোন করে বল। তোর প্রত্যেকদিন এরকম করে ভালো লাগছে না। সব গোবর গুলো থাপ, আমি বলে দিচ্ছি, তখন খাইতে দিব না আজকে। সব গোবর থাপবি, বুঝলি না? কেন এমনি মারছো? তো করবো না, কবে ওর মা বলে সোনা কানে দিব দিচ্ছে। বাবরে বাবরে, কিনে দিবে? আমি কিসকে কিনে দিব? আমার ওটা বাপ বটে কি? ওর মায়ের দিবার বটে, ওর মায়ের দিবে। ওর মা পারেন না তো তুমি দিবে, তোমার বেটার। তখন বলেছিল দিব বলে, এখন বলছে দিচ্ছে না, তো বলবো না। গরম চুলে হাত ঢুকাই দিবে? হ্যাঁ ঢুকাই দিব, আমি এমনি বঠি। কি বাবা, এত ফুটফুটে আবো আমি দেখি না। এমন শাশুড়ি বেটার বউ চুলায় হাত ঢুকাই দিচ্ছে। এরকম বউ তো দেখি নাই। চুপচাপ থাকবে, মাটাকে বলতেছি কেন কিছু? মাকে বলেছি তো, তো বলেছি যে দিব। যখন বলেছি দিব তো দিবে কে? কত বছর পেরাই গেল দিব দিব করে, দিবার তো কোনো নাম নাই। আজ ফোনটা লাগাবি না? আজ ফোনটা লাগাবি, দেখবি। তুমি তো জানো যে আমার মা কত গরিব, তো আজকে মামা মামিকেই ফোন করবো, ওরা দিয়ে দেবে। মামা মামি দেখে হোক ফোন কর, আর লিয়ে আসবি। আমি অত কিছু জানি না। কষ্ট করে পড়াইলে বিয়া দিলে, ওরাও কি জানে যে এরকম সাঁতাবে। এত শাশুড়িটা এত হারামি, ব্যাপারে আমি এরকম কোনোদিনও শাশুড়ি দেখিনি। আজকে ফোন করতে এবং না হলে মনে হয় আমাকে কিন্তু থাকতেই দিবে না, কি যে করবে কে জান। হ্যালো মামি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাগ্নি বলো। তোমরা বিয়ায় সোনার কানেরটা দিও না, এই জন্য আমার শাশুড়ি দমে আমাকে সাতায় জানো। প্রথম ঠিকই ছিল, আর এখন একটুকু আমাকে দেখতে পারেনি। সময় শুধু বলবে যে কানের গুলা দিল না, কানের গুলা দিল না, তোর মাকে ফোন কর, এই কর, দমে কিছু বলে। ও, এরকম এরকম ব্যাপার। আর সেদিনকে চুলাটা আমার হাতটা ঢুকাই দিতেছিল, আগুন ছিল, আর এরকম করছে প্রতিদিন। ওইরকম করে, একটুকুও শান্তি করে না খাতে দিবে না থাকতে দিবে, এত সাতায়। কেমন ঘরে যে তোমরা বিয়া দিলে। তোমাকে এত শাস্তি দে? প্রথম তো ভালোই ভাবদি। বাবারে, একটা কানারের জন্য এমনি করছো? আসো তোমরা, আর কিছু একটা করে যাও, না হলে আমাকে থাকতে দিবে নাই।
দাঁড়া ওর মুখে কানের ফাবড়ান দিয়ে আসবো। হ্যাঁ এত কষ্টে ভাগ্নিটাকে আমি মানুষ করেছি আর কেমন ও সাথাবে আমি কোনোদিন এক থাপ্পড় মারি নাই কো আর ও কেমন মারছে। হ্যাঁ তুই চিন্তা করিস না। হ্যাঁ আমরা যাব বুঝলি আমরা কোনো কিছু না করে আসবো ওকে। দাঁড়া দমে হাত উঠেছে না অত বড় সাহস চুলায় আগুনটা জ্বলন্ত হাতটা ঢুকান দিয়েছিল। হ্যাঁ তো ঠিক আছে পরে তখন করব। দাঁড়াও বাকে যাচ্ছি আমরা বুঝলি কালকে আমরা যাচ্ছি। মামুকে বলবে। ঠিক আছে তুই চিন্তা করিস না। হ্যাঁ রাখ চলো না দিদি আজকে দিব ওকে কেমন আমার ভাগ্নিকে মারে না ও বুঝা আছে যে কয় কথা গেল হাত বসে আছে বুড়ি। হ্যাঁ আলি আসবো না অমনি খবর হাত ফাঁসেছে। হ্যাঁ গো তুমি কেন মারো আমার ভাগ্নিটা কেমনি? হ্যাঁ কে বলেছে? হ্যাঁ তুমি বললেই হলো ওই আগুনতে হাতটা দিতে ছিল ঢুকায়। এই তো উপেদা কথা বলছে তাইলে কে বলে? আচ্ছা ও বলবে কয় রকম এই তো হাতটা লাল হয়ে গেছে আর বলছে কে বলেছে বলবে কি এই তো হাতটাই কে জানে কি লাল হয়েছে ওটা আমি কোন চুলাই ঢুকে লাল করেছি না। তুমি হেড়গিচা নিয়ে গেলে না আমাকে আর প্রতিদিন বলবে যে ফোন কর কানের গুলো দে শুধু কানের গুলো কানের জন্য তুমি এমনি করছো ছেলেটা কত শাস্তি দিছো। আমরা সাল ছোটলে বড় হয়ে এক থাপ্পড় মারি নাই ছেলেটাকে। হ্যাঁ তোমরা নাই মারো তোমরা দিবে না কেন তোমরা বলেছো আর বলে কইলে বছর দিন দেখাচ্ছ। আমরা বিটিটাকে দিতে পারেছি বিটিটাকে দিতে পারেছি কানে দিতে পারবো না। আমার মুরত থাকলে তো দিতে আগলে মুরত নাই সবুর করো কিছুদিন কানেটা কখন দে বিয়া সময় দেয় না বাচ্চা কাচ্চা হয়ে যাবে ওর বিটির বিয়া হয়ে যাবে তখন কানেটা দিবে। বাপ রে বাপ এত সাথাও না আমি ভালো বলে দিচ্ছি আমার ছেলেটা যদি আবার সাথাও শুনতে পাইছে থানা পুলিশ কেস করে দিব। আমরা কানে দিতে আমি করো সাথা বনে বাস নেবে না তুমি কানে নিব বলে তো অত কিছু তো কানে নিয়ে এলাম আমরা কানে দিতে আমি ঘরে আছি না এই কানে লে যদি আর তো আমার ছেলেকে মারবি না ভালো কানে লিব আমি বড় কানে লিব ভালোই দিব এরকম পড়া কানে। হ্যাঁ দেখি নতুন কানের এগুলো নতুন কানে পড়ে পড়া কানে এরকম কানে আমার আছে অনেক আছে লে নাই লি তো আর দেখলাম লে ধর কানেরে হইলে তো তোদের কানে তোরাই রাখ আমি এরকম কানে নাই লি আমার অনেক আছে। তুই কানের জন্য একটা ছেলেকে মারবি বাপও বটে কিছু করে নাকি তো আমরা তো দিব গরিব ঘরের বিটি এই ঘরের বিটি তো গরিব ঘরটা দেখে করেছ না এই দিতে বটি বলেই তো বলি তো গরিব ঘরটা দেখে করেছ না বড় ঘর যেতে পারতে ওইটাই তো ভুল হইছে আগে জানলি কেন করতি দমে এই মেয়েটাই ফালতু মেয়ে বটে জানো না এবার কেস করে দিব যদি আমার ছেলেকে মারিছিস তো আমি ভালো বলে দিছি। ভালো ধর কানের ভকা সোনার জিনিসের ভকা লে ধর লে আর তা ছেলেটাকে মারবিস না ভালো বলে দিছি। এবার যদি কোনো বলে তো ফোন করে ডাকবি আমরা এবার পুলিশ নিয়ে দেখবো তারপরে এক দেখান দিব মজাটা। বহুত পাদায় পেছনে ছেলেটা কেমনি করে মারে তখন মুখটা কুচে দিবি এ ভালো বলে দিছি এবার কোনো বলিনি বলি ভালো না বেশি বুঝলা না বিটি দিতে পারিছি বিটিকে নিয়েও যেতে পারবো জানা বলছি আর কেউ কোথাও নাই। ওর মা না তো কি হইলো আমি এখন বাঁচি আছি ওর মামি বুঝলে না খবরদার যেমন আর ওকে মারতে দেখিনি আমি আর শুনিনি কানে তোমাকে দিয়ে দিয়েছি আর আমার ছেলেকে ভালো করে রাখবে পর তোকে যদি কোনো বলে ফোন করবি জানাবি চুপচাপ থাকিস না কানে দিয়ে দিয়েছি আর চিন্তা করিস না বুঝলি না। আর কিছু বলতে পারে আরো কিছু বাকি আছে না না আর কিছু বাকি নাই। তো এই সময় বললো আমরা এসেছি সবাই দেয়া যাবে তাহলে আরো কিনবো। দেখছি না আমার ছেলেটাকে কেমন করে রেখেছে টিকলি নাই কিছু নাই আর নিজে দেখছি না চকচকে আছে বাবা শাড়ি পরে নতুন শাড়ি কানে লিপস্টিক আমার আছে তাই পরেছি আছে তা তো বেটার বটাকে দিতে নাই তো মাপটা আছে ওকে দিবার লোক আছে ও দিবে কেন কে দিবে যদি বেটাটা না দেয় তো শাশুড়ি আর ওকে দিবে শাশুড়িটা দেখ চিংচিঙ্গা দেখাচ্ছি আর ওকে দেখ না কেমন দেখাচ্ছি হাতগুলা নিজে দেখছো না বাবা রে নতুন শাড়ি পরে আছে ঘরে দুয়ারে আমার ছেলেটাকে তুমি কেমন রেখেছো? হ্যাঁ একটা টিকলিও জুতো নেই মালু আর রেখেছে গোলগুলো ঘরে বিটি এসেছে তো আমি কি করতে পারি আমি কি ওকে সব সাজাই দিব তো তুমি নিজের তো হাত আছে তুমি সাজাই রাখবে বলে তোমার নাম হবে হ্যাঁ আর নিজে দেখো 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 দিদি দেখো কেমন সাজিয়ে আছে দেখো যেমনি বেটার বউ যেমনি শাশুড়ি আছে তেমনি বেটার বউ করে রেখেছে সেনে শাশুড়ি হচ্ছে হিরোইন আর বেটার বউ হচ্ছে গুলগুলিয়া তো বেটার বড় গোলগুলো থাকে এত থাকলেও পরিবেক না আমি কি করব যেমনি রাখবি তেমনি রেবেক না বেটার বটাক সাজে তো জিনিস লা দিবে তবে না সাজে ছুটে দিবে না বলবে এগুলো আমার বটে তাহলে সব তোমার বটে তাহলে তোর কোনটা বটে ছাড় তবে কি করে সাজিবে ও শুধু স্টাইলে জানে বুঝলি তো ফ্যামিলি রাখবে আর কিছু জানা নাই নিজে চকচকা থাকবে চলো চলো দিদি চলো আসছি আমরা হ্যাঁ ভালো করে থাকবি ভালো করে আর কোনো যদি বলে তাহলে বলবি ঠিক আছে আসছি আর দমে মুরাদ আছে চলো আমরা দূরে খাড়ায়ও না চলো
এক কাপ চা দিবারই না আর মোর আর কার আছে। ছাড়ো, এমনি মেয়া দেখিনি আমি জীবন কেমন ঘরে বিটি দিলি আমি কে জানে। হ্যাঁ তুই থাকবি ভালো করে। হ্যাঁ আর জামাইকে বলবি এসেছিল। ঠিক আছে চলো।